কি যে স্বাদ! আজ আমি বাড়িতেই ফুচকা বানিয়েছিলাম। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি। এক বাটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ডিম। এবার এগুলো আমি প্রেসার কুকারের মধ্যেও সিদ্ধ করে নেব। 2টা সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো লঙ্কা। এগুলো 2 ভাগ করে দিয়েছিলাম। শুকনো লঙ্কা দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলো অল্প গরম থাকা অবস্থায় গুঁড়ো করতে হবে, না হলে কিন্তু ভালো গুঁড়ো হবে না। এবার ওই লঙ্কা ভেজেছিলাম সেই তেলে আমি ফুচকাগুলো ভেজে নেব। তেলের পরিমাণটা বেশি দিয়ে ফুচকাগুলো ভাজতে হবে, তাহলে দেখবে ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। দেখো কত সুন্দর হয়েছে ফুচকা ভাজা, দেখতেই আমার খুবই ভালো লাগে। আর ফুচকা তো খেতে অনেক 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 বেশি ভালো লাগে। ফুচকা খেতে আমিও ভীষণ ভালোবাসি। তোমরাও কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানিও। চলো এবার আমরা ফুচকার জন্য আলু ভর্তাটা মেখে নেব। দেখো এগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি আলুগুলো সব বেছে বেছে রেখে দেব। আলুগুলো বেছে রেখে আমি ছোলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। ছোলাগুলো এভাবে মাখতে হবে, আলুর সাথে মাখলে ছোলাগুলো ভালো মাখা হবে না, আর আলু ভর্তার টেস্টটাও ভালো লাগবে না। ছোলাগুলো ভালো করে মাখার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে মেখে নিয়েছি। ফুচকাটা কিন্তু মা বানিয়েছিল, আমি ক্যামেরাম্যানের ভূমিকায় ছিলাম। ফুচকাটা এভাবে বানালে যে কত সুন্দর লাগে, একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখবে। অবশ্যই কিন্তু বানাবে। অনেকে দেখি শুধু ফুচকা আলু ভর্তা দেয়, কিন্তু ছোলা দেয় না। আমি তো অনেক দোকানেও খেয়েছি ফুচকা, এভাবে বাড়িতে একদিন খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে তোমাদের ছোলার সাথে। যাই হোক, এখানে আমি লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই আলু ভর্তা মাখার ভিতরে কিছুটা চাট মশলা দিয়ে দেবে, তাহলে ফুচকার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখো আমার আলু ভর্তাটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বানাবো টক জল, যেটা ছাড়া ফুচকার স্বাদটাই অসম্পূর্ণ থেকে যায়। চলো, এখানে আমি 1 বাটি জল নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তেঁতুল। তেঁতুল জল দিয়ে ফুচকা খেতে দারুণ লাগে। তেঁতুলটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম 2টা কাঁচা লঙ্কা, 1 টুকরা লেবু রস করে নিয়েছি। কাঁচা লঙ্কা 2টাও ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছিলাম চাট মশলা। চাট মশলা দিলে টকের স্বাদটা অসাধারণ লাগে। এবার চলো ফুচকাগুলো গুছিয়ে নেওয়ার পালা। সুন্দর করে সাজালে ফুচকা দেখতে অনেক সুন্দর লাগে। এবার ফুচকাগুলো ফাটিয়ে তার ভিতরে আলু মাখা দিয়ে দিচ্ছি। আলু মাখা আমি একটু বেশি পরিমাণে করেছিলাম, ভরে ভরে আলু মাখা দিয়ে দিয়েছি। আর যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ওপরে গ্রেট করে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় ক্ষীরই কুচিও দিয়েছিলাম। যাই হোক, চলো আমি ফুচকা নিয়ে চলে এসেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না। আর টেস্টটা কিন্তু সত্যিই দারুণ ছিল। দেখো আমার রিয়াকশানটা শুধু দেখো। আমার যে এত ভালো লাগে ফুচকা খেতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও যারা আমার মতো এত ফুচকা খেতে ভালোবাসো, তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। এই ফুচকার স্বাদটা অসাধারণ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করো।